ফরজ সালাতের পর আল্লাহু আকবার নাকি আস্তাগফিরুল্লাহ? এই তো পাকালেন এবার। আল্লাহু আকবার না আস্তাগফিরুল্লাহ? প্রথম কথা হলো, আমার বক্তব্য হলো, কেউ যদি আস্তাগফিরুল্লাহ বলে আগে, কেউ যদি আল্লাহু আকবার বলে কোনো সমস্যা নাই। এক। দুই নম্বর হলো, আমি আল্লাহু আকবার বলি, জি আমি আল্লাহু আকবার বলে আমার কথা বলছি, যেহেতু মাসালাটা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন ইখতিলাফি মাসালা। কারণ হলো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং মুহাদ্দিসগণের হাদিস থেকে দলিল নেওয়ার পদ্ধতি বোঝা যায় আল্লাহু আকবারটা আগে হবে। দুই নম্বর হলো, যারা আল্লাহু আকবার বলে তারা কিন্তু আস্তাগফিরুল্লাহ বলে, তাই না? যারা আস্তাগফিরুল্লাহ বলে তারা কিন্তু আল্লাহু আকবার বলে না, তাই না? প্রথম বলেছে ইখতিলাফি মাসালা। শেষ কথাটা হলো, সৌদি আরবের বিদ্বানগণ প্রায় বলেছেন আস্তাগফিরুল্লাহর কথা। শেখ আলবানির আলোচনা পড়ে বোঝা যায় যে আল্লাহু আকবার। আর উপমহাদেশের একজন বিখ্যাত বিদ্বান, এনার আলোচনাটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে। কারো পক্ষেই যাননি, হাদিস থেকে দলিল